আমরা অনেক সময় টিভিতে দেখে থাকি, অনেক ফিল্মে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এভাবে ঘুরে ঘুরে, তো আমাদের গাড়িটাও সেম একদম ঘুরতে ঘুরতে আমি পড়ে গেছি যে ঘোরার সময় আর কি জানালা দিয়ে আমি পড়ে গেছি। আর বিশেষ করে আমরা যখন অ্যাক্সিডেন্টটা হই তখন অত পানি ছিল না, ওইটা মনে হয় ঝিল বলে ওইটাকে। আর পরে আমরা যখন নেক্সট টাইম মানে রাতের বেলায়, তো সেই সময় মানে আমাদের ফোনগুলোকে খুঁজতে গেছি, আমাদের ফোনগুলো আমরা পাই নাই। এই 7টা ফোন, আমরা একটা ফোনও পাইনি। আশেপাশে অনেক মানুষ ছিল, মনে তাদের মধ্যেই কেউ এই ফোনগুলো চুরি করে ফেলছিল। তারপরও ফোনগুলোর মধ্যে অনেক ছবি ছিল পুরনো, অনেক ফ্যামিলি মেম্বাররা ছিল যারা এখন বেঁচে নাই, তারপরও ফোনগুলোর জন্য অনেক আফসোস লাগছিল। তারপরও ফিল্ম দেখি আর হলে একদম বাস্তব লাইফে এটা আমার সাথে হয়ে গেল। যে পুলিশ যখন আপনার কাছে এসে জিজ্ঞেস করছে যে এই গাড়ির ডেড বডিগুলো কোথায়, তখন তো আমরাই ডেড বডির বদলে আমরাই তো জীবিত ছিলাম। কিন্তু পুলিশ দেখে কেন বললো যে ডেড বডি কোথায়? কারণ গাড়িটার অবস্থা এতটাই খারাপ ছিল যে বোঝাই যাচ্ছিল না যে ওটার মধ্যে কোনো মানুষ আদৌ বেঁচে থাকতে পারে। ওই গাড়িটার অবস্থা এতটাই খারাপ ছিল, যেমন একটা গাড়ি কতটা বড় থাকে, এটা মুচড়ি এমন একটা ওই যে চিপসের প্যাকেট মুচড়ালে যেরকম হয়ে যায় এই টাইপের হয়ে গেছে। আপনি কতদিন ধরে গাড়িতে ওঠেন? আমি আজকে প্রায় 6-7 বছর আর গাড়িতে উঠি না। কারণটা কি? ওই যে একটা মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে একটা গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, তাও একটা পানির পুকুরের মধ্যে পড়ে গেছে। একটা পুকুর তো অনেক বড় একটা কথা, তাও সেই সময় আল্লাহর কি রহমত যে তখন পানি ছিল না। পরে যখন আমরা দেখতে যাই ওইটা একটা পুকুর, ভরা পুকুর ছিল। আচ্ছা, আপনি যখন হলো গাড়িটা যখন হলো বাতাসের মতন পল্টি খেয়ে আকাশের উপরে ভেসে যাচ্ছিল, তখন ওই বুড়া অবস্থায় আপনি কি জানালা দিয়ে পড়ে যান? হ্যাঁ, জানালা খোলা ছিল, কারণ আমরা তো গাড়িতে ট্রাভেল করতে পারি না, তাই বাবা জানালাটা খোলা রাখছিল। ওই জানালা খোলা রাখার কারণে আমি জানালা দিয়ে পড়ে যাই। কোথায় গিয়ে পড়লেন? একটা কচুরি পানার মধ্যে অনেক কাদা ছিল, তার মধ্যে আমার মাথাটা ঢুকে যায়। তারপরে ওখান থেকে কিভাবে বেঁচে পেলেন? তখন চিল্লাচিল্লি শুনতেছিলাম, আর একটা ঝিলিকের মতো লাগলো যখন গাড়িটা মানে উল্টাতে যাচ্ছিল। পরে আর কি আমি কচুরিপানা থেকে মাথাটা উঠায় দেখি যে না, মা চিল্লাচিল্লি করতেছে, যে মা, বাবা আর ভাই ভিতরে অনেকটা দূরে ছিল। মানে গাড়ির কাছ থেকে আপনি কত দূরে পড়লেন? ও বেশ অনেকটাই দূরে, যতটা আমি চিল্লাচ্ছি যে মা শুনতে পারতেছে না, এতটাই দূরে। মানে কাকে খুঁজছিল আপনার মা গাড়ি? আমার মা ভাবছিল যে আমরা 3 জনই ভিতরে, আসলে তো আমি বাইরে পড়েই গেছিলাম আগে, তো ভাবছিল যে আমরা 3 জনই ভিতরে বের হতে পারছি না, তো আমার ভাই আর বাবা ভিতরে ছিল। বিশেষ করে লোকজন কি বললো যে গাড়িটা দেখে ওনারাও তো পুলিশের সাথে জিজ্ঞেস করতেছিল যে ডেড বডিগুলো কোথায়, লাশগুলো কোথায়, আদৌ কি তারা বেঁচে আছে। আসলে কিছুই হয়নি, সামান্য একটু কেটে ছিঁড়ে গিয়েছিল। তো ওরাও যা ভাবছিলাম যতটা ক্ষতি হবে অতটাও হয়নি, শুধু একটু ক্ষতি হয়েছে, আমাদের ফোনগুলো অনেকে নিয়ে গেছে আর কি। আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পাইনি। তো গাড়িতে চড়ার ইচ্ছা আছে? না, আল্লাহর রহমতে আর কোনো ইচ্ছা নাই, আর আশাও করি না কোনোদিন আর গাড়িতে উঠবো। যে মা বলছে যদি কোনোদিন আমরা লঞ্চ বন্ধ হয়ে যায়, তো আমরা আর কোনোদিন লঞ্চ বন্ধ হয়ে গেলে একদম গ্রামে চলে যাব বা ঢাকা সেটেল হয়ে যাব। মানে তবু আর জার্নি না, আর কোনোদিন আমরা এই লঞ্চে জার্নি করব না। আপনি কি পড়াশোনা